নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে। আবার শুরু হলো আমার বকবকানি, আমার একই রকম কাজ, একই রকম রান্নাবান্না। আজকে করব পেঁপের তরকারি। একদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম পেঁপের তরকারি। একজন দিদি আমার কাছে রেসিপি চাইছিল। তো আজকে ভাবলাম করি, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। খুবই সাধারণ একটা রান্না, কিন্তু ভালো লাগে আর কি। মাঝে মাঝে দেখা যায় সবজি বাসায় থাকে না, অথবা একই রকম সবজি খেতে ভালো লাগে না। মাছ এমন একটা জিনিস যেটা যে কোনো সবজির সাথেই রান্না করে খাওয়া যায়। দুপুরে রান্নার আয়োজন, পেঁপে কাটছি, পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করবো মাছ দিয়ে। এখানে পেঁয়াজ কাটা হয়েছে, এদিকে হচ্ছে কলমি শাক ভাজা। এই কলমি শাক দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করব। তারপর হচ্ছে তরকারির জন্য বেগুন দরকার ছিল, বেগুন যেহেতু নাই তাই বেগুনের পরিবর্তে ছোটো ছোটো চিকন চিকন করে আলু কাটছে, আলু দিয়ে তারপর হচ্ছে টমেটো দিয়ে বড়ই দিয়ে জলপাই দিয়ে মিক্স করে একটা তরকারি রান্না করবো। আজকে অনেক দিন পর তরকারি রান্না করবো, অনেক দিন ধরে খাই না, এর জন্য খাইতে মন চাইলে হচ্ছে আয়োজন শেষ, এখন রান্না বান্না শুরু করব। তো এদিকে হচ্ছে তরকারি রান্না করবো হচ্ছে ফুলি মাছ দিয়ে, আর পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা যেটা করব সেটা হচ্ছে এটা হচ্ছে মিরকা মাছ, এটা দিয়ে করব। তো রান্না বান্না শুরু করবো সকাল সকালে, এখন বাজে সকাল 8টা। আজকে সকালবেলায় করবো, কারণ হচ্ছে যে দুপুরবেলা তো বলছি চুলায় জাল থাকে না, এর জন্য সকালে রান্না করে ফেলবো। আমি রান্না করব পেঁপে, সাথে হচ্ছে আলু দিয়ে। আর এটা হচ্ছে মিরকা মাছ, অনেকে মিগেল মাছ বলে। প্রায়ই আমি এই মাছ দিয়ে বিভিন্ন রকমের সবজি দিয়ে খাই, খেতে ভালো লাগে। তো মাঝখানে কয়েকদিন খুব বেশি বোয়াল মাছ খাওয়া হয়েছে, এখন আমার এত বিরক্ত লাগছে বোয়াল মাছ। এর জন্য আমি এখন আবার সে আগের যে মাছগুলো সেইগুলো শুরু করছি খাওয়া আর কি। তো এদিকে হচ্ছে কলমি শাক ভাজি করব। সার বাবা আনছিল 2 আটি, 1 আটি রাখছিলাম আর 1 আটি এর আগে ভাজি করে খাইছি, তো আজকে করতেছি। পেঁয়াজ কচি দিয়ে কলমি শাক ভাজি আমার এত ভালো লাগে। শাক ভাজির মধ্যে সব থেকে কোন শাকটা আমার বেশি ভালো লাগে? আমি বলবো কলমি শাক। আমার কলমি শাক খেতে খুব ভালো লাগে। আমার বরের একসময় ভালো লাগতো না, আমি আনতে বললে বলতো কলমি শাক একটা শাক হলো, এটা মানুষ খায়? তারপর রান্না করে দেওয়ার পর বলেন না, এটা তো খাইতে অনেক মজা, আগে খাইতে হবে, না খাইলে কি বুঝতে পারবেন কোন জিনিসের টেস্ট কীরকম। কিছু কিছু মানুষ আছে দেখবেন যে খাওয়ার আগে একটা মন্তব্য করে বসে, এরকম মানুষ আমার কাছে খুবই বিরক্ত মনে হয়। কারণ প্রত্যেকটা খাবারের মধ্যে আলাদা আলাদা স্বাদ আছে। আপনি যদি স্বাদটা গ্রহণ না করেন তাহলে স্বাদের মর্মটা বুঝবেন কিভাবে বলেন তো? আপনারা চাইলে কিন্তু পেঁপেটা আলাদা করে সেদ্ধ করে নিতে পারেন লবণ দিয়ে, তাতে রান্না তাড়াতাড়ি হবে। তবে আমার কাছে মনে হয় না এটা প্রয়োজন আছে। তবে আলুটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, কারণ আলু খেতে বেশি মিষ্টি লাগে দেখে সেদ্ধ করলে নাকি কম মিষ্টি লাগে, এর জন্য এখন আমি আলু সেদ্ধ করে রান্না করি, যদি সময় থাকে আর কি। আর এখন কিন্তু বাজে সকাল 8টা, আজকে সকালবেলা উঠে রান্না বান্না শুরু করছি, কারণ দুপুরবেলা রান্না করা যায় না। তো এখানে হচ্ছে যে আলুটা সেদ্ধ করে রাখছিলাম ওটা হাত দিয়ে একটু ভেঙে তারপর হচ্ছে যে পেঁপের মধ্যে দিয়ে দিলাম, কারণ পেঁপে হচ্ছে এটা সিদ্ধ হয়ে গেছে আর কি। তো এখন কষিয়ে একটু ধনিয়া গুঁড়া দিয়েছি, এরপর হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে আরেকটু কষিয়ে জল দিয়ে দিয়ে দিলাম। আর এখন দিব হচ্ছে মাছটা দেওয়ার পর নামানোর আগে যে মশলা দেবো সেটা হচ্ছে একটু জিরে গুঁড়া আর সামান্য পরিমাণ গরম মশলা করে দেবো, একদম সামান্য পরিমাণ, তাহলেই হয়ে যাবে। এই তো দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট করলাম। কলমি শাক ভাজা, পেঁপে দিয়ে মাছের ঝোল, একটা ডিম দিয়েছে আমার মেয়ের জন্য, কারণ সে মাছ খেতে পছন্দ করে না। আর সেই সাথে হচ্ছে টকের তরকারি, বড়ই আর জলপাই মিক্সড করে রান্না করছি। আজকে অনেক দিন পর টকের তরকারি রান্না করলাম, দেখে নিজের কাছে মনে হচ্ছে যে না, আজকের খাবারটা অনেক ভালো হবে।
এরপর হচ্ছে রান্না বান্না শেষ করার পরে এখন বাসার যে টুকটাক কাজ কর্ম আছে সেগুলো শেষ করতে হবে, কারণ রান্না যেহেতু সকালবেলা করার জন্য রান্নাঘরেই আগে যাই এবং কাটাকুটি দেখা যায় সব কিছু করে রান্না করতে করতে একটু দেরি হয়ে যায়। তারপর রুমে এসে রুম গুছানো, কাপড় চোপড় গুছানো, তারপর হচ্ছে ঘর পরিষ্কার করা, ঘর মোছা, এগুলো আস্তে ধীরে করি আর কি। আর সারামণির আবার পরীক্ষা শুরু হয়ে যাবে, আগামী মাসের 6 তারিখে আবার পরীক্ষা শুরু হবে, তো আজকে ওকে পড়াতেও হবে। তো সকালবেলা রান্না বান্না করলে কিন্তু একটু সময় পাওয়া যায় বাচ্চাদেরকে টাইম দেওয়া বা পড়াশোনা করানোর জন্য ভালো হয় আর কি। তাই ভাবলাম যে সকালবেলায় রান্না বান্না শেষ করবো এখন থেকে। তো এদিকে কাপড় চোপড় ভাঁজ করে ওয়ার্ড্রোবের ভিতরে রেখে দিলাম। ওয়ার্ড্রোব থাকলে একটা সুবিধা হয় জানেন, একটু এলোমেলো থাকলেও চোখে পড়ে না আর কি। আর বয়সের সাথে সাথে মানুষের মনে শক্তিরও পরিবর্তন হয়। এখন এমন হয়েছে হাতের শক্তি কমে গেছে, এখন মাঝে মাঝে পা দিয়ে কাজ করতে হয়। তো আপনারা এটাকে খারাপভাবে নিয়েন না, কারণ এই টেবিলটার ড্রয়ারগুলো এত বেশি শক্ত হয়ে গেছে, এখন হাত দিলে মনে হয় যে শক্তিতে হতে চায় না, এর জন্য মাঝে মাঝে পাকে কাজে লাগে আর কি। এদিকে হচ্ছে সকালের খাবার দাবার চলতেছে। আগে যেহেতু দুপুরটা রান্না করছি তাই সকালেরটা এখনও খাওয়া হয় না। বাচ্চাদেরকে ঘুম থেকে তুললাম। আজকে ঈশান সারা কাউকে স্কুলে পাঠায় নাই, কারণ হচ্ছে যে সারা যেহেতু পরীক্ষা আছে সারাকে বাসায় রেখে একটু পড়াবো, কারণ পরীক্ষার সিলেবাসটা এখনো পর্যন্ত শেষ করতে পারি না, এর জন্য আজকে রাখছি বাসায়। আর ঈশান কি বলেন, ওকে স্কুলের কথা বললে হাসি আসে, মানে এমন অবস্থা, ওর স্কুলটা হচ্ছে খেলার মতো হয়ে গেছে। সন্ধ্যাবেলা হঠাৎ গেল মিউ এলো, দেখে বারান্দায় দাঁড়িয়ে কালো বিড়ালটি, সাদা বিড়ালও খুশিতে লাফিয়ে উঠলো। ভালো লাগে রান্না করছি আজকে একটা খাবার দিই খাবে বলে নিয়ে দেখে আমি তোরে খাইও দিম না বললি হ্যাঁ ঠিক আছে আমাকে খাইতে চাই পায়ে হয়ে হয়তো কেউ মেরেছে, এভাবে কেউ মারে বাবা, চিন্তা করো না, আমি ঔষধ বাংলা না ঘুমাবো তুমি নিবে বাবা মা এটা তুমি ইয়ে রেখে দিবে। আমি সারা খামোসকে সারা কাট দলি আরে বাবারে গোবেন্সি তোমারে না মা হ্যাঁ আমি আর্জেন্টিনা তোমারে কেটে ব্রাজিল তে কেটে ভালোই তো কি কি আনছে দেখি বাজার এত খিদে যে মানুষ কেন লাগে, খিদে লাগে দেখে এত বাজার করতে হয়, রান্না বান্না করতে হয় অল টাইম, খালি খিদে আর খিদে। ঈশানের প্রিয় পেয়ারা, তাই না ঈশান? তোমার জন্য তো ফল কিনতে হয়, আমরা পেয়ারা কোনটা এটা শুধু আমি যখন দিব তখন খেতে পারবা, এর বাইরে তোমরা খাইতে পারো না। যদি খাইতে চাও তাহলে এখনই ফেরত দিয়ে আসবো। এই জন্য দিলে খুব বাইরে খাবার খাওয়া হইতেছে, সিঙ্গারা টিঙ্গারা না খেলে ভালো লাগে না। আগে খেয়ে নয় পরে পেট খারাপ বলে আর ওষুধ খাওয়া। কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে নিলে আর কি লাগে, যাও নিয়ে যাও, যাইবে একটু অবশ্যই। খুশি খুশি হয়েছে এখন আনছে, কেমন লাগে বাইরে খাবার খেতে? সেই সব তুই পেট খারাপ হয় হইলে ও গে আমার তোর কি তাহলে কার পেট খারাপ হবে? আমার পেট খারাপ হবে, তোরটা হবে না। ভিতরটা দেখা তো, ভিতরে কি দিয়া আলো কিন্তু মেলা নেই খেয়াল আছে। আমি আর ক্যামেরা ধরতে পারতেছি না, আমি খেয়ে নই আগে। ভিডিও খাওয়া না